না। ভারতের বিরোধিতা করে জিতা যায় না, এটা এতদিন ধরে এই যে এক ন্যারেটিভ আপনারা বলতেন না, এই ন্যারেটিভ বাংলাদেশের আর চলবে না। এটা প্রমাণ হয়ে গিয়েছে ডাকসুতে। সরাসরি ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমরা বলেই দিয়েছি। পাকিস্তানের প্রার্থী বলেছে আমি সাদিক কায়েমকে, খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে। পাকিস্তানি স্বীকার করলো, অনেকে এটা নিয়ে আবার ওনাদের গ্রুপে ওনাদের ভেতরে আবার খুব করে কত সাহস, কত কিছু বললো। আমাদের মা বোনেদের 2 লক্ষ মা বোনকে তোর মারে পাকিস্তানিরা লাগিয়েছে রে, তোর মারে টেস্ট আন, তোর কোন কোন মাকে বোনকে কার কার আওয়ামী লীগের কার কার মা বোনরে ধরে নিয়ে তারপরে করছে নিয়ে আয়। বাট তারপরে তর্কের খাতিরে করি বাঁচার জন্য। এখন আমি যদি বলি যে পাকিস্তানের মিলিটারিরা আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে, ধর্ষণ এই কথা যদি বলি তাহলে তো বাংলাদেশের সব জারজ। আমি তো সেটা এটা বলবো না, আমি এটা বিশ্বাসও করি না, আমি এটা জানিও না। তারপরেও কি বলি, জিতার জন্য বলি। আমার বাবা, আমার দাদা, আমার পূর্বপুরুষ সবাই রাজাকার ছিল। আমার বাবা দাদা চাচারা মিলে তোদের মা বোনদেরকে পাকিস্তানের ক্যাম্পে দিয়ে এসেছে, তোদের মা বোনদেরকে জিনিস প্রোটেকশন ছাড়া তারপর লাগিয়েছে, তোরা পয়দা হুয়া। এটা তো লস আছে, বলেন লস আছে? আমার বাপ রাজাকার থাকলে আমার ঘরে তো পাকিস্তানি আসে নাই। আমার বাপ তো আমার মারে নিয়ে দিয়ে আসবে না, তোর মারে নিয়ে দিয়ে আসে, তোদের মাদেরকে নিয়ে দিয়ে এসছে। লাভজনক যেটা সেটা তো বলবে, লাভ কে না বুঝে। আমি লাভজনক জায়গায় আছি, এই কারণে মাঝে মধ্যে বলি খুব খারাপ লাগে না পাকিস্তানি। আরে বেটা, পাকিস্তানি তুই যে মানুষের যে পাকিস্তানি রাজাকার বলিস, পাকিস্তানে যায় নাই কোনোদিন। পাকিস্তানের রাজাকার যাদের বলিস তারা যায় নাই। তোদের হিন্দুস্তানের রাজাকাররা সব এখন তাই হিন্দুস্তানে আছে, সব ওইখানে গিয়ে আছে। সমস্যা হইলেই দৌড় দিয়া তোরা ওইখানে যাস সারা জীবন। তোরা হচ্ছে দাদাদের পয়দা। এই দাদারা তোদেরকে বর্ডারের ওই পারে গিয়েছিলি, তারপর ওইখানে যাওয়ার পরে তোদেরকে প্রোডাকশন দিয়ে দিয়েছে, এখনো তোরা সেই রক্তের টান ভুলতে পারিস না। তো এই দাদাদের যেই রক্তের টানে যারা এই দেশে রাজনীতি করে তাদের সংখ্যা কিন্তু কম, খুব কম সংখ্যক লোকজন এই আপনাদেরকে ভোট দিতে পারবে, যাদের ভোট আপনারা নিতে চাচ্ছেন। এর বাইরে কিন্তু আর কারো ভোট পাবেন না। অতএব ওই ন্যারেটিভ থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। বিএনপি যদি মনে করে যে শুধুমাত্র আমরা আওয়ামী লীগের মতো এই পলিসি খাটায় তারপরে নির্বাচনে গিয়ে পাশ করে আসব, তাহলে বিএনপিকে মাথায় রাখতে হবে তাদের অবস্থা, তাদের ভবিষ্যৎ এই আওয়ামী লীগের যা হয়েছে সেই রকমই হবে। সিদ্ধান্ত আপনাদের, সিম্পল, খুবই সিম্পল ইকুয়েশন। যেটা আপনারা মেনে নিতে চান আপনাদের সিদ্ধান্ত, আপনারা যেদিকে যাবেন এবার যান। আমরা বাংলাদেশের মানুষ, আমরা যারা কিনা এই মুক্তিযুদ্ধের এইসব এই বয়ান টয়ান এগুলোর ব্যাপারে যাদের অ্যালার্জি আছে আমরা আপনাদের এই মুক্তিযুদ্ধ নিয়ে খুব কাজ করতে চাই। আমরা এখনো চাই মুক্তিযুদ্ধে কতজন মানুষ মারা গিয়েছে খুঁজে বার করেন, মুক্তিযুদ্ধে কতজন নারী ধর্ষিত হয়েছে, আদৌ হয়েছে কিনা সেটা খুঁজে বের করেন, কতজন রাজাকার ছিল, কারা রাজাকার ছিল, কারা মুক্তিযোদ্ধা ছিল, আদৌ কোনো মুক্তিযোদ্ধা ছিল কিনা এটা আমরা দেখতে চাই। ভারত আসলো, আসিয়া তারপরে আপনাদেরকে 13 দিনে যুদ্ধ করে দেশ দখল করে নিয়ে তারপরে আপনাদেরকে বললো এই নাও তোমরা স্বাধীন হয়েছে, আর তোমরা স্বাধীন হয়ে গেল। কিসের বালের স্বাধীনতা? এটার নাম স্বাধীনতা? একজন রাজনীতিবিদকে উঠায় নিয়ে চলে যায়, ট্রাইব্যুনালে সাক্ষী দিতে এসে সাক্ষীরে উঠায় নিয়ে চলে যায় ইন্ডিয়াতে, গুম করা হয়, খুন করা হয়, ভারতীয় বাহিনী সরাসরি এসে এই দেশে কিলিং করে দেওয়া যায়। এটার নাম বালের স্বাধীনতা রে। এরকম স্বাধীনতায় হিসু করি। তোদের কাছে এটা স্বাধীনতা মনে হইতে পারে, কারণ তোরা তো তোদের তো পয়দা করে দিছে, তোদের মাদেরকে লাগায় তারপরে তোদের পয়দা করে দিছে। এই জন্য তোরা মনে করিস তোদের জন্য ওইটাই তোদের দেশ। আমার দেশ তো ওইটা না। আমি পাকিস্তানিও না, হিন্দুস্তানিও না, আমি বাংলাদেশ চাই। যেই কারণে বাংলাদেশের পক্ষে কথা বলি, আলাপ বন্ধ করতে হবে। আপনাদের মূল দল যেটা আছে সেই দলের ডাকসু তো গেলই, তো ছাত্র দল তো তাও সেইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলাপানের কাছ থেকে তার চান্দা টান্দা নিতে পারে না। কিন্তু জাতীয় নির্বাচনে আপনাদের মূল বয়স্ক শয়তান যেগুলো আছে সেগুলো তো ইয়েতে যাবে, ওই নির্বাচনে অংশ নিবে। তারা সারা বাংলাদেশে এমন এক চাঁদাবাজের রাজত্ব তৈরি করেছে, এগুলো আমরা বললে আপনাদের কাছে খারাপ লাগবে, আমাদেরকে মনে হবে আমরা পাকিস্তানের লোক বলে তারপরে ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন। বাট এই ডিজাস্টার আসার আগে কথাগুলি একটু মাথায় রাখেন। যারা 2 দিনের এখন বিএনপি দাবি করে চামচামো করে, তারা আপনাদের বিপদের দিনে থাকবে না। আমাদের মুখ থেকে কোনোদিন জিয়াউর রহমান
তারেক রহমান, খালেদা জিয়া, তাদেরকে না খারাপ সময় কোনোদিন খারাপ কথা বের হয় নাই, তাদের মুখ থেকে বের হয়েছে। নাকে খত দিয়েছে, খত দিয়ে আওয়ামী লীগে যুক্ত হয়েছে। আবার আমরা যাইনি। আজকে যারা দৌড় দিয়ে গিয়ে চেয়ার নিয়ে বসেছে তারা দেশে যাইতো, আসতো, বিদেশে থেকেও তাদের সমস্যা হয়নি। কিন্তু আমরা কথাগুলি বলছি আপনাদের ভালোর জন্য। যদি মনে করেন নেয়ার মতো নিয়ে সেভাবে চলেন। যারা এই বুড়া শয়তানগুলো আপনাদের আছে, এগুলি যে সামনে নির্বাচনে যাবে, এলাকায় আপনাদের যে অবস্থা, যে ইমেজ, একটু খোঁজ নিয়ে দেখেন। আপনাদের যে পুলিশ টুলিশ গোয়েন্দা সংস্থা বিভিন্ন জায়গায় বসে আছেন, এগুলো তো সব আপনাদের নিজের লোক না, তো টাকা পয়সা নিয়ে আপনাদের লোকজনরা বসিয়ে দিয়েছে। এরা আপনাদের সত্যি তথ্যও জানাবে না, গোয়েন্দা তথ্য কি আসলে ওই খবরটাও আপনাদেরকে জানাবে না। যাই হোক, অনেক কথা বললাম। বিষয় মূল কথা হচ্ছে যে বিএনপি ভাই, আমি এই নির্বাচনের পরে আমার এটা বললাম যে জামাতের আমিরের সাথেও কথা হয়েছিল ডাকসু নির্বাচনের পরে। ওইখানে বিএনপির কোনো লোকজন ছিল না। আমি ওনাকে বলেছি যে ভাই, আমার মনে হয় এই মুহূর্তে বিএনপির ক্ষমতায় আসা উচিত। আমি ডাকসুতে আপনাদের পাশে ছিলাম, কিন্তু আমি জাতীয় নির্বাচনে আমি এখনো চাই বিএনপির ক্ষমতায় আসুক। কারণ এই যে একটা যেই সময়টা যাচ্ছে, এই সময়টাতে আন্তর্জাতিক বিশ্ব যেন আমাদেরকে ইসলামী কোনো ট্যাগ দিতে না পারে, এটার জন্য আমাদেরকে ইতে আসা উচিত। বিএনপির ক্ষমতায় আসুক। বিএনপি ভুলভাল করবে 5 বছর পরে, তারপর জামাত ক্ষমতায় আসুক। এই 5 বছরে বাংলাদেশ গুছিয়ে নেবে, এটা আমার বিশ্বাস। যে কারণে তাদের একটু ধৈর্য ধরে আমি বলেছি যে আপনারা, আমি চাই যে বিএনপি কে আসবে সেটা বাংলাদেশের মানুষ ডিসাইড করবো, এটা আমার কিছু না। কিন্তু আমার যদি এখন বিএনপি যদি মনে করে যে আমাদের মতো করে চলবে, তাহলে বিএনপির পক্ষে থাকবো। আর যদি বিএনপি মনে করে সেই আওয়ামী লীগের মতো ইন্ডিয়ার কথা শুনে তারপরে ক্ষমতায় আসবে, ভাই, ইন্ডিয়ার বিরুদ্ধে যায় ক্ষমতায় আসা যায় না, এই কথা এখন আর বাংলাদেশের মানুষ খেলবে না। আপনাদেরও বিশ্বাস করা উচিত। অতএব আপনারা ফিরে আসেন, ফিরে এসে তারপরে জনগণ যেটা চায় সেটা মেনে নেন, জনগণের মতো করে চলেন, জনগণের ভোট অবশ্যই আপনারা পাবেন। আবারও বলছি, সামনের নির্বাচনে আমরা চাই বিএনপি সঠিক পথে থাকুক এবং বিএনপি নির্বাচিত হয়ে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক। আল্লাহ হাফেজ।